মানব জমি এবং ফসলের জমির কিছু আধ্যাত্ম কথা অবশ্যই শ্রবণ করুন। যেমন ফসলের জমি যদি জংলা থাকে, সেই জমি পরিষ্কার করে চষে জলসেচ দিয়ে যদি বীজ বপন করা হয়, সেই বীজ হতে অঙ্কুর হয়, চারা গাছ হয়। সে চারা গাছ দিনে দিনে বড় হয়ে ফল হয় এবং সেই ফল পাকে এবং কৃষকেরা সেই ফসল কেটে বাড়িতে নিয়ে তাদের জীবনের চাহিদা মেটায়। সেই ফসলে সংসার চলে, দেশ চলে। তেমনি আমাদের জীবনটাও তদ্রূপ। আমাদের হিংসা, নিন্দা, অহংকার, হিংস্রভাবে আমাদের মানব জীবনটা জমির মতো পতিত হয়ে থাকে। তাই পিতামাতার আদর্শ অনুসারে যদি সৎ নিষ্ঠা একাগ্রতা ভাব নিয়ে যদি আমরা ধর্মপথে চলি, ধর্মের তত্ত্বকথা যদি বলি, মানুষকে ভালোবাসি, পিতামাতাকে শ্রদ্ধা করি, গুরুজনের কথা মেনে চলি এবং গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়ে সে দীক্ষা মন্ত্র যদি আমরা জপ করি, তাহলে কি হয় জানেন? এই ফসলের মতো আমাদের এই পাপিষ্ঠ জীবনটাও ওই ফসলের মতো পুণ্যফল ফলে এবং সেই পুণ্যফল যখন ফলে তখন আমাদের ভগবানের দর্শন হয়। তাই সবাই জমির মতো আমাদের এই মানব জীবনকে সৎ পথে নিয়ে গুরুর কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করে ভগবান পথে অগ্রসর হন, তাহলে মানব জীবনটা ধন্য হবে। হরে কৃষ্ণ।